বন্ধুগণ সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আবার চলে আসলাম ভাইফোঁটার আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে চন্দস ফ্যামিলির ছোট্ট ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এবং আজকের ভিডিওটি কিন্তু রয়েছে ভাইফোঁটার সেকেন্ড পার্ট। আর আজকের ভিডিওর মধ্যে থাকছে ভাইফোঁটা, তো অবশ্যই ভাইফোঁটার পুরো পার্টটাই আজকে আমরা আমাদের ভাইদেরকে যে ফোঁটা দিয়েছি সেগুলো থাকছে। তার সাথে সাথে মায়ের বিসর্জন, মায়ের বরণ সমস্ত কিছুই কম বেশি থাকবে। আর দেখতে পাচ্ছ এখন খুব হুটোপাটি লেগে গেছে। ব্যাপারটা হয়ে গেছে না, অনেকটা বেলা হয়ে গেছে, অনেক বেলা মানে মোটামুটি 2টো বেজে গেছে। কারণ আমাদের বাড়িতে কি হয়, সব মানে বোনরা একসঙ্গে হওয়া, তারপরে ভাইরা একসঙ্গে হওয়া, সমস্ত কিছু কমপ্লিট হতে হতে আমাদের বাড়ির ফোঁটাটা একটু লেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখন সবাই মিলেই একটু একটু তাড়াহুড়ার মধ্যেই কিন্তু হচ্ছে। সেই কারণে কি করছে, যে যার মতন তাড়াতাড়ি করে এক ধাঁচে সমস্ত কিছু কমপ্লিট করছে। বড়দি প্রথমে দিয়েছে, তারপরে মেজদি, তারপরে ছোটদি, এইভাবে মানে বড় থেকে ছোট। আমি যেহেতু সবার ছোট, আমার পার্টটা কিন্তু সবার লাস্টে আসে। সেই কারণে হয়তো আমি যখন ফোঁটাটা দিয়েছি তখন হয়তো তোমাদের সঙ্গে সেরকমভাবে হয়তো দেখানো যাবে না, কারণ আমি যখন ফোঁটাটা দিয়েছি তখন সেরকমভাবে আর কি ভিডিওর সামনে ছিল না, মানে ছিলাম না আর কি। আর ভিডিও করার কেউ ছিল না অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর এখন কিন্তু মানে সবাই যারা যারা ফোঁটা দিচ্ছে সবাই কিন্তু আমার দিদিরা। আমি সবার ছোট, সেই জন্য আমি লাস্টে দেবো, ওই কারণে আমি ভিডিওটা করছি। আর দেখতে পাচ্ছ 3জন দিচ্ছে, আরও এক দিদি আছে ও দেবে। বড়দির দেওয়া হয়ে গেছে, ও বেরিয়ে গেছে দিয়ে কমপ্লিট করে। আর আজকে আমার দাদারা যে জামাগুলো পরেছে, যেহেতু আমি সবার ছোট সেই কারণে কিন্তু আমার দাদাই হয় সবাই। তো আমার দাদারা যেই জামাগুলো পরেছে, গেঞ্জিগুলো আর কি পরেছে, সবকটা কিন্তু আমি আজকে ওদেরকে গিফট করেছিলাম। আর আমি সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে এসে বলে এসেছিলাম যে এই গেঞ্জিগুলো পরেই কিন্তু আজকে ভাইফোঁটার নিতে বসতে হবে। তো তাই করেছে ওরা, কিন্তু তার অন্যথা করেনি একেবারেই। দেখতে পাচ্ছ আজকে মানে ক্যামেরাটা আমি করছিলাম না, আমার ভাইজি করছিল। একটু ক্যামেরাটা একটুখানি মানে অন্যরকমভাবে ধরেছিল, জানি না কী সমস্যা হয়েছিল ওর। তো সেই ক্ষেত্রে ভালো করে ক্যামেরাটা করতে পারেনি। যাই হোক, যতটুকু সম্ভব করেছে, চেষ্টা করেছে। ও একটু উঁচু থেকে ক্যামেরাটা করছিল দেখেই ভালোভাবে মানে ফোকাস আসছিল না। তো যাই হোক, যতটুকু করেছে সেটুকু ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসটাকে ডিলিট করার আগে সব সুন্দর করে একটুখানি দেখিয়ে দিই। আর দেখো সবাই কি করছে, আমার ওই বদ্দি সবার কাছে গিয়ে প্রণাম নিচ্ছে, মানে সবাই যে যার কাছে কাছে গিয়েই কাজগুলো কমপ্লিট করছে, প্রণাম নেওয়া থেকে শুরু করে ভাইফোঁটা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো ভালোভাবে ফোঁটাটা মিটে গেল। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়ার পর্বতে আমরা আবার এই দিকটায় চলে এসেছি। আর দেখো, এটা আমার নাতি, ছোট্ট নাতি, যেই দেখিয়েছিলাম আগের ব্লগে যে ও ফোঁটা হচ্ছিল। তা এটা আমার হচ্ছে কি পদ্মার মেয়ের ঘরের নাতি। তো সেই ক্ষেত্রে ওকে বৌদি নিয়ে বসে আছে। তো সেই কারণে একটু বালতির মধ্যে ঢুকে বসে রয়েছে বলে একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। আর বালতির মধ্যে ঢুকে শুধু এর সঙ্গে ওর সঙ্গে খেলা করছে, হাসি করছে। আর দেখতে পাচ্ছ এখন চলে এসেছি মায়ের এখানে, মায়ের মন্দিরে আমরা অনেকটা পর এসেছি, কারণ আজকে না এতটা জার্নি হয়ে গেছে আমাদের সবার, মানে অনেকটা মানে শরীরের না মানে খুব কি বলবো, জার্নি থেকে বড় কথা মানে আমাদের সবার খুব টায়ার্ড, মানে প্রত্যেকটা মানে আমাদের যেই বাড়ির যতগুলো মেম্বার রয়েছে সকলে খুব টায়ার্ড হয়ে গেছি। যার জন্য অনেকটা পর আমরা মোটামুটি 7টায় আসলাম। যারা যারা বরণ করার চলে গেছিলো বরণ করে। আর এখন আমরা মায়ের বিসর্জনের এখানে চলে আসলাম, মায়ের বিসর্জন হবে। সেই ক্ষেত্রে এখানে সব মাকে 7 পাক ঘোরানো হবে, সমস্ত কিছু এখানে হবে। ওখানে বাচ্চা কাচ্চারা সব নাচানাচি করছিল দেখছিল। আর এখানে দেখছি সোনা বাবা নাচানাচি করছে। সোনা বাবা নাচানাচি করা হয়ে গেলে মানে যাওয়া কমপ্লিট করে এবার মাকে বিসর্জন দেওয়া হবে। তো যারা যারা পুকুরে নামবে তারা। আর আমাদের মন্দিরের মায়ের কি বিষয়টা কেমন হয়ে থাকে, প্রত্যেক বছর যেই মাকে নিয়ে এসে পুজো করা হয় সেই মাকে একটা বছর রেখে দেওয়া হয়, পরের বছর এই মাকে মানে নামিয়ে দিয়ে আবার নতুন মাকে মন্দিরে তোলা হয়। আবার ওই 1 বছর নতুন মা মন্দিরে থাকে, তারপর আবার 1 বছর পর নতুন মাকে বিসর্জন দিয়ে নতুন মাকে না, সরি, এই পুরনো মাকে বিসর্জন দিয়ে নতুন মাকে আবার পুজো করা হয়। আমাদের মন্দিরে কিন্তু এইভাবেই প্রথাটা চলে আসছে কয়েক বছর ধরে। আজকে এই 5 বছর হলো মন্দির উদ্বোধন করা হয়েছে, তবে থেকে কিন্তু এইরকমভাবেই সিস্টেমেই চলছে। তো যাই হোক, মা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরাও আজকে দিনটা মানে আজকে রাতটুকু হয়তো থাকছি বোনেরা সবাই, কালকে যে যার মতন বাড়ি। মায়ের সাথে সাথে আমরাও বিদায় নেব বাপের বাড়ি থেকে। তো
তো সত্যি বলতে এই সময়টা কিন্তু প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে যায় মনটা। তার থেকেও বড় কথা কী হয়, মানে মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ এখন যেহেতু সংসারের চাপে পড়ে গেছি, সমস্ত কিছুর মধ্যে পড়ে গেছি, হয়তো অতটাও বুঝিয়ে উঠতে পারছি না বিষয়টা। কিন্তু একটা সময় থাকতো, মানে এই মা চলে যাওয়া মানে আমাদের মানে দুঃখের দিন শুরু হতো, এরকম একটা ব্যাপার হতো যে মানে যে কটা দিন ওই মন্দিরের কাছাকাছি আসতাম বাড়ির থেকে, সেই কটা দিন মন্দিরটার কাছে যেন আসা যেত না। এতটাই, তখন তো মন্দির ছিল না, তখন শুধু প্যান্ডেল করে পুজো করা হতো, মানে এতটাই মন খারাপ হতো সত্যি বলতে বন্ধুরা, ওই বিষয়গুলো মানে ভোলা যায় না। কিন্তু এখন সেই অবস্থাটার মানে অতটা নয়, কারণ আমরা এখন ধরো আজকে রাতটুকু রয়েছি, কালকে সকাল হলেই আমরা যে যার মতন বাড়ি চলে যাচ্ছি, অতটাও দুঃখ হয় না। কিন্তু মা চলে যাচ্ছে, তার জন্য তো একটু তো মন খারাপ থাকেই বা মন খারাপ লাগেই, এই আর কি। তো মাকে বিসর্জন দিয়ে কমপ্লিট করে আমরা যে যার মতন বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর আমাদের এই চ্যানেলের ব্লগগুলো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চন্দস ফ্যামিলি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।